এটা একটা সানশাইনের 6 ভোল্টের চার্জার। অনেকে এটাকে আই চার্জারও বলে। তো এটা হাই ভোল্টেজ হয়ে পুড়ে গেছিলো। এটাকে ঠিক করার জন্য আমার একটা দোকানদার ভাই দিয়েছিল। তো এটাকে আমি খোলার পরে দেখলাম এর মধ্যে আইসিটা বাস্ট করে আছে। তো আগে থেকে আমি আইসিটা ওপেন করে রেখেছিলাম ভিডিওটাকে ছোট করার জন্য। তো আইসিটা খোলার পরে দেখলাম যে ওই নাম্বারের কোনো আইসি আমার কাছে আছে কি না। তো নাম্বারটা মিলিয়ে টিলিয়ে দেখলাম না, আইসিটা নেই। দেখি আর কি খারাপ হয়েছে। তার জন্য মিটারটাকে নিয়ে এক একটা করে চেক করতে থাকলাম। হাই ভোল্টেজ হওয়ার কারণে অনেক কিছুই গেছে। তো চেক করছি, একটা লাইন ফিল্টার আছে। ওই লাইন ফিল্টারটা খারাপ হয়ে গেছে। আমার বুঝতে অসুবিধা হচ্ছিলো বলে আবার মিটারটাকে দেখলাম যে মিটার খারাপ হয়ে যায়নি তো, বা মিটারে কানেকশন পাচ্ছে না তো। তো ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক সাইডে একটু একটু করে চেক করছি কোথায় এর সমস্যা আর কি গেছে। তো এর যে ফিউজ থাকে একটা, ফিউজটা খারাপ হয়ে গেছিলো। ফিউজটাকে খোলার চেষ্টা করছি। ফিউজটাকে তাতাল দিয়ে আস্তে আস্তে করে খুলে দিলাম। ফিউজটা দেখতে অনেকটা ক্যাপাসিটার মতো বলা যেতে পারে, বা পিএফ বলা যেতে পারে। ফিউজটাকে ধীরে 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 খুলছি। ছোটো তাতাল তো ওইসব ঝালাইগুলো খুলতে চায় না, তার জন্য একটু সময় লাগছে। তারপরে এটাকে লাইন ফিল্টারটা খুলে নিচ্ছি। লাইন ফিল্টারেরও কোনো কানেকশন নেই, পুরো শর্ট। লাইন ফিল্টারটা খুলছে। ছোটো তাতালে একটু ধীরে ধীরে খুলতে হচ্ছে। দেখো, এই চার্জারগুলো অনেকেরই খারাপ হয়। এটা থেকে আশা করছি তোমাদের এই চার্জারগুলো ঠিক করে নিতে পারবে নিজেরাই। তো লাইন ফিল্টারটাকে ওপেন করে ফেলেছি। এবার লাস্টবার ওপেন করে কনফার্ম হয়ে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা। তো দেখছো মিটারে কিছুই দেখাচ্ছে না, এটা কিন্তু কন্টিনিউটি ওঠে, পুরো শর্টই দেখায় লাইন ফিল্টার। লাইন ফিল্টার আমার কাছে ছিল না, ওর জন্য পুরোনো একটা টিভির বোর্ড থেকে লাইন ফিল্টার আমি ওপেন করে নিলাম। ওপেন করতে গিয়ে আমার তাড়াতাড়ি পিঠটাই যাবে মানে নষ্ট হয়ে, কপাল, এটাই খারাপ। মানে এতটাই হার্ড শোল্ডার ছিল ওখানে, তাড়াতাড়ি পিঠটা গেল নষ্ট হয়ে। কী করণীয়, তাড়াতাড়ি পিঠটাকে চেষ্টা করছিলাম কোনোভাবে যদি ঠিক করে নেওয়া যায়। তো তাড়াতাড়ি বিটটাকে ওপেন করে ওই বিটের মধ্যে অন্য যে বিটগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় তেমন একটা, কেননা নতুন বিট আমার কাছে ছিল না, কয়েল। নতুন কয়েল না থাকার জন্য পুরোনো একটা বিট ওতে মানে লাগিয়ে অন্য টাইপের বিট ওর সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিলাম। নিয়ে আপাতত কাজটা চালিয়ে নিই, পরবর্তীতে মার্কেটে গেলে আবার একটা বিট আনাই নেওয়া যাবে। ফিউজ, লাইন ফিল্টার সব ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে এক এক করে চেক করে ওটাকে আবার আই চার্জারে বসানো হচ্ছে। ফিউজটা প্রথমে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার সোল্ডারিং করছি। ফিউজটা সোল্ডারিং হয়ে গেছে। এবার লাইন ফিল্টারটা একবার চেক করে নিচ্ছি বসানোর আগে। দেখো ঠিকই দেখাচ্ছে। লাইন ফিল্টারটা বসিয়ে দিচ্ছি বোর্ডের মধ্যে। ওটা নিউট্রাল ফেস ঠিকঠাক দেখে বসাতে হবে, লাইন অনুযায়ী এটা সিরিজে বসে। বসিয়ে দিলাম। বসানোর পরে একবার চেক করে নিচ্ছি, হয়ে গেছে। লাইন ফিল্টার ফিউজ পর্যন্ত কানেকশান কমপ্লিট। ওপরে এতটাই হাই ভোল্টেজ হয়েছিল, একটা ফয়েল লাইন পুড়ে গেছিলো। তো ওখানে ফয়েল লাইনটাকে যেটা উঠেছিল সেটাকে কেটে দুই সাইড থেকে হালকা করে পরিষ্কার করে দিয়ে ওখানে একটা জাম্পার টেনে দেবো মোটা তার দিয়ে, একটু তুলনামূলক। কেননা সরু যে মোবাইলে যে জাম্পারগুলো হয় সেগুলো দিলে তো কাজ হবে না, তার জন্য একটা মোটা তার জোগাড় করেছিলাম। ওই তারটা দিয়ে ওখানে জাম্পার হিসাবে ভোল্টেজটাকে পাস করে দেবে। এক সাইড ঝালাই হয়ে গেছে, আর এক সাইডে ওটা করে দিলাম। ঝালাইটা করার পরে এক্সট্রা যে তারটা ছিল সেটাকে চাকু দিয়ে কেটে দিলাম সুন্দর করে।
কাটার পরে আমি এখানে ওই আইসিটা না থাকার জন্য একটা এসটিআর মডিউল নিয়েছি। মডিউলটা আমি ভিডিও শেষে বলে দেবো যেটা কি নাম্বারের মডিউল আছে বা কি বললে মার্কেটে পাওয়া যাবে বা অনলাইন থেকে খুঁজে পাবে তোমরা। মডিউলে 5খানা তার কানেকশান থাকে। 5টা তারের কানেকশানের মধ্যে যে গ্রিনটা লাগিয়ে দিয়েছি, গ্রিনটা ক্যাপাসিটারে যে 300 ভোল্ট বা যে ভোল্টেজটা ফিল্টার ভোল্ট থাকে সেখানে লাগাতে হয়। সাদাটা অপ্টোকাপলারের 4 নাম্বার পিনে, আর লালটা দেখবে যে একটা ফিডব্যাক ভোল্টেজ দিয়ে 18 ভোল্ট মতন পাওয়া যায় ওখানে একটা। আর এই যে কালোটা লাগাচ্ছি ব্ল্যাক কালার, এটা গ্রাউন্ডে চলে যাবে ক্যাপাসিটারের আর এক পাশে। তো এটা গ্রাউন্ডে বসিয়ে দিলাম। ঝাড়াইটা নিচ্ছিল না তার জন্য একটু সোল্ডার দিয়ে নিয়েছিলাম ওখানে। আর যে হলুদটা আছে হলুদটাকে ড্রেন বলে, বা ওই যে চপারটা আছে চপারের ড্রেন পিনে বসিয়ে দিলে হয়ে যাবে। ওখানে ওটাকে দিয়ে দিলাম। এবার দেখবো ভোল্টেজটা দিচ্ছে কি না। কোনো ভোল্টেজ দিচ্ছিল না, তার জন্য আমি আবার দেখছিলাম যে এদিকে কোনো সমস্যা আছে কি না। তো দেখি ডায়োডটাও যে ডায়োড ছিল রেকটিফায়ার ডায়োড, সেটা সমস্যা। তো রেকটিফায়ার ডায়োড আমার কাছে না থাকার জন্য নর্মাল যে ডায়োড হয় ওটাকে দিয়ে আমি একটা রেকটিফায়ার ডায়োড করে দিচ্ছি। করার পরে রেকটিফায়ার ডায়োডটাকে ওখানে বসিয়ে দিচ্ছি। রেকটিফায়ার ডায়োডটা বসানোর যে সিম্বলটা আছে সেটাও আমি লাস্টে দিয়ে দেবো, ভিডিওর লাস্টে কীভাবে রেকটিফায়ার ডায়োড করে ওখানে বসাতে হবে, পজিটিভ নেগেটিভ কীভাবে কানেকশান হবে সেগুলো দিয়ে দেবো। রেকটিফায়ার ডায়োডটা আমার বসানো হয়ে গেছে, ঝালাই করে দিলাম। ভিডিওটা কিছুটা কেটে কেটে দিয়েছি কেননা পুরো ভিডিও করতে গেলে 1-2 ঘন্টার গল্প। এবার ভোল্টেজটা দেখো মেপে দেখছি, এখান থেকে 7 ভোল্ট মতন বার হচ্ছে দেখো। তো ভোল্টেজটা বার হওয়ার পরে এটাকে আমি চার্জারে করে দিলাম, কারণ ওর সামনের যে প্যানেল বোর্ডটা আছে ওখানে একটা কন্ট্রোলার আছে, ওই কন্ট্রোলারটাই ভোল্টেজটাকে কন্ট্রোল করে আউটপুট করে দেয়। এখানে 7 ভোল্ট আউটপুট হচ্ছে বলে তোমার মোবাইল চার্জারে 7 ভোল্ট দেবে সেটা কিন্তু নয়। তো বাক্সের মধ্যে ফিটিংস করছি কোনো রকমে করে, একবার চেক করব এই জিনিসটা হয় কি না। দেখো লাইন দিয়েছি, চলে এসছে 5.3 ভোল্ট, যদি এটা উল্টো ধরা আছে। তো এটাকে আমি চেক করব। দেখো একটা মোবাইল থেকে চার্জে বসিয়েছি, শো করছে 1.3 অ্যাম্পিয়ার নিচ্ছে। মোবাইলটাই চার্জ অনেকটাই হয়ে আছে যার জন্য কম অ্যাম্পিয়ার নিচ্ছিল। এবার এটাকে ফিনিশিং করে দিলাম, ফিনিশিং করে সুন্দর করে বসিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবো, এটাকে প্যাকিং করে দেবো। আশা করছি জিনিসটা চলবে, কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে। হালকা একটু ফেভিকুইক দিয়ে ওটাকে আটকে দিলাম হিটসিঙ্কের সাথে যাতে ওটা নড়াচড়া না করে, ব্যাস।